ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দিকে 5.3 আজকে 10-এর 1-এর দাগ 2-এর দাগ ও 11-র 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগ এই কয়েকটি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি যে সমস্ত অঙ্ক মানে এই কোষে দিকে 5.3 এর যে সমস্ত ভিডিও আমি তোমাদের ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 10-এর 1-এর দিকে এখানে কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1 বাই এ প্লাস 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। তোমরা এটা লিখে নেবে। লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বার করে নাও। কি লিখবে, অতএব এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, মানে কি বলো দেখি, বি প্লাস সিটা 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, বোঝা গেছে। এরপরে কি লিখবে, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। এরপরে কী লিখবে, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, বোঝা গেছে। মানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমি এ স্কোয়ার বি স্কোয়ার ও সি স্কোয়ারের মান তিনটে বার করে নিলাম। এরপর তোমরা কী করবে, অঙ্কটা তুলে নাও। কী লিখবে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, এটা তোমরা তুলে নাও। এরপরে কি করবে, তোমরা সমান চিহ্ন দিয়ে দেখো আমি উপরে একটা এ লিখে নিচ্ছি, আর এখানে কিন্তু এ ছিল না, 1 ছিল, আমি তবুও একটা এ লিখে নিলাম। দেখো আমি এ লিখে যদি নিচে একটা এ লিখি তাহলে এ কেটে দিলে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এ তো লিখবো, ভেতরে লিখব কি 1 প্লাস এ করে নেবো। দেখো এ কেটে দিলে কিন্তু উপরে আমাদের 1 হয়ে যাচ্ছে। সেম একই রকমভাবে এখানেও আমরা কি করব, বি বাই বি ইন্টু 1 প্লাস বি লিখে নেব, প্লাস এখানে কি লিখব, সি বাই সি ইন্টু 1 প্লাস সি লিখে নেব, বোঝা গেছে। এরপরে দেখো তোমরা কি করবে, এটা একটু সরল করে নাও। এ বাই 1-এর সঙ্গে এ গুণ করলে এ হয়ে যায়, প্লাস এ স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে কি লিখবে, বি বাই বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখানে কী হবে, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার হয়ে গেল, বোঝা গেছে। এবার দেখো যে তিনটে মান আমরা বার করেছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সেই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান তিনটে আমরা বসিয়ে দেবো এখানটায়। কী লিখবে, এখানে লিখবে কি এ বাই এ প্লাস, দেখো এ স্কোয়ারের মান আমরা কী বার করেছি, বি প্লাস সি বার করেছি, এখানে কী লিখবো, বি প্লাস সি লিখে নেব, প্লাস একই রকমভাবে বি বাই এখানে বি প্লাস লিখে নেব, লিখে বি স্কোয়ারের মানটা এখানে কি আছে, সি প্লাস এ লিখে নেব, প্লাস এখানে কী লিখবো, সি বাই সি প্লাস সি স্কোয়ারের মানটা আমরা কী বার করেছি, এ প্লাস বি এখানে লিখে নেব। এরপরে দেখো অঙ্কটাকে আমরা সাজিয়ে নেব। কীরকম সাজাচ্ছি, এ বাই এ প্লাস বি প্লাস সি লিখে নিলাম, প্লাস এখানেও সেম একই রকমভাবে বি বাই, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, এটাকে সাজিয়ে লিখলে কী হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। সেম একই রকম এটাও কী হয়ে যাবে, সি বাই এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। দেখো তিনটির হর কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমাদের লসাগু কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। দেখো এ প্লাস বি প্লাস সিকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 1 হয়ে যাবে, 1-এর সঙ্গে এ গুণ করলে কী হবে, এ হয়ে যাবে। প্লাস একই রকমভাবে এ প্লাস বি প্লাস সিকে যদি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে ভাগফল 1 হবে, আর 1-এর সঙ্গে বি গুণ করলে কী হবে, বি হয়ে যাবে। সেম এটাও একই রকমভাবে সি হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে উপরে কী থাকলো আমাদের, এ প্লাস বি প্লাস সি, আর নিচে কী থাকলো, এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরটার সঙ্গে নিচেরটা কেটে দাও, তাহলে আমাদের কী বেরোলো, 1। এখানে কি করতে বলেছিল বলে দেখি, এখানে বলেছিল যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 বার করতে বলেছিল। আমরা কিন্তু এখানে বার করে নিলাম। কী বার করলাম, আমাদের উত্তরটা কিন্তু 1 হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এখানে তোমরা কী লিখবে, প্রমাণিত, ঠিক আছে।
এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 10-এর 2 দিয়ে কী আছে, এক্স স্কোয়ার ইস টু by প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইস টু সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাই যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে এই অংশটা তুলে নাও। প্রথমেরটা কী লিখবে আমি এখানে বলে দিচ্ছি। দেখো লিখবে এক্স স্কোয়ার ইস টু বিওয়াই প্লাস সিজেড, এটা তুলে নাও, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইস টু সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1। এটা তোমরা তুলে নাও। এরপরে কী করবে, এটাকে ইস্টুগুলোকে বাই করে দাও। কী লিখবে, বা এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তিনটির মান বার করে নাও। দেখো কী করবে, লিখবে অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো বিওয়াই প্লাস সিজেড সে যদি 1 গুণ করা হয় তাহলে বিওয়াই প্লাস সিজেড হয়ে যাবে, বিওয়াই প্লাস সিজেড হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার বার করবে কি, ওয়াই স্কোয়ারের মান বার করে নাও। ওয়াই স্কোয়ার দেখো 1-এর সঙ্গে যদি সিজেড প্লাস এ এক্স গুণ করা হয় তাহলে কী হবে, এখানে সিজেড প্লাস এ এক্স হয়ে গেল। এবার দেখো জেড স্কোয়ারের মানটা বার করে নাও। তা জেড স্কোয়ারের মানটা তাহলে কী হবে, এ এক্স প্লাস বিওয়াই। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার তিনটির মান আমরা বার করে নিলাম। এরপরে আমরা কি লিখব, এরপরে লিখব কি, এখন এখন লিখে অঙ্কটা তুলে নাও। কি লিখবে, যে এ বাই এ প্লাস এক্স করে নাও, প্লাস বি বাই বি প্লাস ওয়াই করে নাও, প্লাস সি বাই সি প্লাস জেড। এটা তিনটে তুলে নাও। তুলে নিয়ে এবার কি করবে তোমরা, দেখো সেম আগের অঙ্কটার মতোই আমরা করব। অঙ্কটা কি করে করব, ইকুয়াল টু দিয়ে দাও, দিয়ে এখানে দেখো আমি এখানে এ লেখা আছে, আমি এর পাশে এখানে একটা এক্স লিখে নিলাম। দেখো যেরকম একটা এক্স লিখে নিলাম, কিন্তু এখানে তো উপরে তো কোনো এক্স ছিল না, আমি একটা এক্স লিখে নিলাম। যেরকম এক্স লিখলাম নিচেও সেরকম একটা আমি এক্স লিখে নিই। দেখো আমি যদি এক্স এক্স কেটে দিই, এক্স এক্স যদি কেটে দিই তাহলে এ থাকবে, তাহলে আমি এরকম লিখতে পারি। তাহলে কী লিখবো, তাহলে এ প্লাস এক্স তুলে নিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো একই রকমভাবে আমরা কি করব, প্লাস বি বাই বি ইন্টু বির পাশে আমরা একটা ওয়াই লিখে নেব, পাশে এখানে একটা ওয়াই তুলে নেব, তুলে নিয়ে কী করবো, বি প্লাস ওয়াই লিখে নেব। বোঝা গেছে? এরপরে কী করব, সি ইন্টু জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড করে নিলাম। বুঝতে পেরেছো? এরপর দেখো এটাকে আমি একটু সরল করে নিচ্ছি। দেখো এর সঙ্গে এক্স গুণ করলে কী হয়, এ এক্স হয়ে যায়। এবার এক্সের সঙ্গে এ গুণ করলে কী হয়, এ এক্স হয়, প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে কী হবে, বিওয়াই বাই এখানে বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে কী হবে, সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। বোঝা গেছে এখানে? এবার দেখো তোমরা কী করবে, এখানে ইকুয়াল টু এ এক্স তুলে নাও। এবার এ এক্স এখানে লিখে নাও। এবার দেখো এক্স স্কোয়ার এখানে আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। এক্স স্কোয়ারে আমরা যে মানটা বার করেছিলাম সেই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কী লিখবে তোমরা, বিওয়াই প্লাস সিজেড লিখে নাও। বোঝা গেছে? এরপরে প্লাস লিখবে, লিখে উপরে বিওয়াই তুলে নাও, তলায় বিওয়াই লিখে নিলে, প্লাস ওয়াই স্কোয়ারের যে মানটা আমরা বার করেছিলাম সেটা তুলে নাও। ওয়াই স্কোয়ারের মান আমরা কী বার করেছিলাম, ওয়াই স্কোয়ারের মান আমরা বার করেছিলাম সিজেড প্লাস এক্স আমরা বার করেছিলাম, তুলে নিলে। একই রকমভাবে তোমরা কি করবে, প্লাস সিজেড তুলে নাও। এবার সিজেডটা নিচে লিখে নাও, প্লাস জেড স্কোয়ারের মানটা কী বার করেছিলাম আমরা, এ এক্স প্লাস বিওয়াই বার করেছিলাম, এখানে লিখে নাও। এবার দেখো সবগুলোতে কী আছে বলো দেখি, ইকুয়াল টু, এখানে কী লিখবে, যে এ এক্স, দেখো সবগুলোতে এ এক্স বিওয়াই সিজেড, এটা আমি লিখে নিই এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড লিখে নিলাম। প্লাস এখানেও সেম একই রকম, দেখো বিওয়াই,
দেখো এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এটাও সাজিয়ে নাও। তাহলে কী লিখবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড লিখে নাও, প্লাস এখানে কী লিখবে সি জেড ইন্টু এটাকেও সাজিয়ে নাও, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড লিখে নাও। বুঝলে? এরপরে কী করবে দেখো, এই তিনটেকে যোগ করব, যোগ করতে হলে লসও করতে হবে। লসটা তাহলে আমাদের কী আসবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আসবে। এখানে লিখে নেবো কি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড হয়ে গেল। এবার দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেডকে যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কী হবে, এক হয়ে যাবে। একের সঙ্গে এ এক্স গুণ করলে কী হবে, এ এক্স হয়ে গেল। প্লাস একই রকমভাবে আমরা যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেডকে যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড দিয়ে ভাগ করি, ভাগফল তাহলে কত এক হবে। তাহলে একের সঙ্গে বিওয়াই গুণ করলে তাহলে কী হবে, বিওয়াই হয়ে গেল। প্লাস একই রকমভাবে এটাও এখানে কী হবে, সি জেড হয়ে গেল। বুঝতে পেরেছ? দেখো উপরে আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, নিচেও আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পরে এখানে উত্তরটা কত হলো, এক। আমাদেরও কিন্তু এক বার করতে বলেছিল, তাহলে আমরা বের করে নিলাম এক। এখানে কি লিখবে তোমরা, প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 11 একের দাগে গেছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা কি করবে, তোমরা প্রথমে লিখবে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। অঙ্কটা তুললে, তোলার পরে কি করবে, বড় করে দাগ টেনে দাও, দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে নাও। নিচে এই যে প্রত্যেকটা হরগুলোকে এখানে যোগ করে নাও। কি লিখবে তাহলে, এখানে লিখবে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তাহলে এটা আমরা কী করলাম বলো তো, এখানে আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে অঙ্কটা করছি। এটা যে যোগ করলাম সবগুলোকে কী করলাম, আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা যোগ করে নিলাম। এই কথাটা এখানে লিখে নিতে হবে। এখানে পাশে আমার জায়গা নেই, তোমরা এখানে লিখে নেবে এই জায়গাটায়, যে ঠিক এই জায়গাটা তোমরা লিখে নেবে। আমি এখানে নিচে লিখে দিলাম তীর চিহ্ন দিয়ে। কী লিখবে এখানে, যে সংযোজন সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই। বোঝা গেছে? কোথায় লিখবে, এই জায়গাটা তোমরা লিখে নেবে, এই জায়গাটায়। বোঝা গেছে? এরপরে এখানে কি করবে দেখো, ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, দিয়ে এরপরে দেখো এটাকে একটু সাজিয়ে নাও। তোমরা কী করে সাজাবে আমি এখানে বলে দিচ্ছি। দেখো তোমরা প্রথমে বড় করে দাগ টেনে দাও, দাগ টেনে দিয়ে এখানে যেরকম আছে যেরকম ছিল সেরকম লিখে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে নাও। এখানে একটু সাজিয়ে নাও, এখান থেকে একটু সাজিয়ে নাও। কী সাজাবে আমি একটু লিখে দিচ্ছি। এখানে দেখো এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি লিখে নাও। এরপরে কী করবে, প্লাস ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি লিখে নাও। এরপরে কী লিখবে, প্লাস জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি লিখে নাও। বোঝা গেছে? এরপরে কী করবে, ইকুয়াল টু দিয়ে বড় করে দাগ কেটে নাও। আবার উপরে যেরকম আছে সেরকম লিখে নেবে। কী লিখবে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে নাও। লিখে নিয়ে এই যে তিনটা আছে, এই তিনটা থেকে একটা এক্স কমন নিলাম, এক্স কমন নিলাম। এখানে কী থাকলো বলো, এখানে থাকলো এক্সটা কমন থাকে, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার এখানে যে তিনটে আছে, এই তিনটে থেকে ওয়াই কমন নিয়ে নাও। তাহলে কী লিখবো, প্লাস ওয়াই ইন্টু, তাহলে কী লিখবো, এ প্লাস বি প্লাস সি করে নিলাম। প্লাস আবার যে এই তিনটে আছে, তিনটে থেকে জেড কমন নিয়ে নাও। জেড কমন নিলে কী হবে, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল।
তাহলে বুঝতে পারো তোমরা। এরপরে কি করবে, ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, দিয়ে বড় করে একটা দাগ কেটে নাও। উপরে কি লিখবে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে নাও। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তিনটে আছে, তিনটা থেকে আমি এ প্লাস বি প্লাস সি একটা কমন নিয়ে নেবো। কী লিখবো, যে এ প্লাস বি প্লাস সি এখানে নিয়ে নিলাম। এরপরে এখানে কি থেকে গেল, তাহলে এখানে কমন নেওয়ার পর এখানে থেকে গেল এক্স থেকে গেল, প্লাস ওয়াই থেকে গেল, প্লাস জেড থেকে গেল। দেখো এক্স ওয়াই জেডের সঙ্গে এক্স ওয়াই জেড কেটে দাও, তাহলে এখানে কি থেকে গেল আমার, তাহলে উপরে কিছু নেই মানে 1 হয়ে গেল, আর নিচে কী আছে, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। বুঝতে পেরেছো, আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করলাম। তোমরা কি লিখবে, প্রমাণিত। তো বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 11-2 দেখে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কী লিখবে, তোমরা এখান থেকে এই যে এইটা এখান থেকে এক্স, এখান থেকে এ বি সি এর মানটা বার করে নাও। তোমরা কী লিখবে, প্রথমে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু 1/k। এখানে ধরে নিলাম, তোমরা লিখবে ধরি। আর কি লিখবে, লিখবে যেখানে কে নট ইকুয়াল টু 0, এই কথা তোমরা লিখে নেবে। বোঝা গেছে। দেখো এরপরে তোমরা কি লিখবে, এরপরে এ বি সি এর মানটা তোমরা বার করে নাও। কি করবে, এখানে লিখবে অতএব এ ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এরপরে কী লিখবে, বি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। এরপরে কী লিখবে, সি ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা এ বি সি এর মানটা আমরা বার করে নিলাম। এরপরে তোমরা বাম পক্ষ লিখবে, বাম পক্ষ লিখে অঙ্কটা তুলে নাও। দেখো বাম পক্ষের অঙ্কটা কী আছে, এখানে তুলে নাও। কী আছে, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তুলে নিলে। নিয়ে এবার যে যার মানগুলো বসিয়ে দাও। দেখো এর মান এখানে কি আছে, সেরকম এর মানটা এখানে বসিয়ে দাও। ইকুয়াল টু দিয়ে এর মান আমরা বার করেছি, কি বলো দেখি, কে ইন্টু, এর মানটা আমরা বার করেছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বির মানটা আমরা কী বার করেছি, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। সির মানটা আমরা কী বার করেছি, প্লাস সির মানটা হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। বোঝা গেছে। এরপর এটাকে একটা দ্বিতীয় বন্ধনের মধ্যে রেখে দাও, রেখে দিয়ে এখানে লিখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে নাও। বোঝা গেছে। এরপরে দেখো ইকুয়াল টু দিয়ে, দেখো এই তিনটাতে আমাদের কে আছে, এখানে এখানে একটা কে কমন নিয়ে নাও। কে কমন নিয়ে একটা বন্ধনের মধ্যে এগুলো ঢুকিয়ে দাও। কী লিখবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা লিখে নিলে। এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা তুলে নাও। এরপরে আরেক লাইন তোমরা করে নাও, কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা কোন সূত্রে বলো দেখি, এটা হচ্ছে সূত্রটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z। এই সূত্রটা তোমাদের অবশ্যই জানা আছে, তোমরা এর আগে নিশ্চয়ই এই সূত্রটা তোমরা জানো। এরপরে তাহলে আমাদের এটা বেরিয়ে গেল, বুঝলে। তাহলে আমাদের এখানে বাম পক্ষটাকে আমরা সলভ করে নিলাম। এরপরে কি করব, ডান পক্ষ লিখব। কী লিখব, ডান পক্ষ। ডান পক্ষ লিখে ডান পক্ষটা তুলে নাও। ডান পক্ষে এখানে কী আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড লিখে নাও। লিখে নিয়ে এবার যে যার মানগুলো বসিয়ে দাও। দেখো
এখানে এর মানটা যা আমরা বার করেছি সেরকম লিখে নেব, কে ইন্টু কী বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এটা কী বার করলাম, এর মান বার করলাম। এবার পাশে এক্সটা লিখে নাও, এরপরে প্লাস লিখে দাও, বির মানটা এখানে বসিয়ে দাও। বির মানটা কী আছে, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, বোঝা গেছে, ইন্টু পাশে এখানে ওয়াই আছে, ওয়াইটা লিখে নাও, প্লাস সির মানটা যা আছে লিখে নাও এখানে, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, বোঝা গেছে, আর পাশে জেড ছিল, জেডটা লিখে নাও। বুঝতে পেরেছ? এরপর দেখো ইকুয়াল টু, এটা একটু গুণ করে নাও। দেখো কে আমি এখানে তিনটে থেকে কে একটা কমন নিয়ে নিলাম। এরপরে দেখো এখানে গুণ করে দিচ্ছি, এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, এক্স কিউব হয়ে যায়, মাইনাস এখানে কী হবে, এক্স ওয়াই জেড হয়ে গেল। এবার প্লাস এখানে তো কে কমন নিয়ে নিয়েছি, এবার কী হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল, প্লাস এখানে কে তো কমন নিয়েছি, এখানে কী হবে তাহলে, এখানে ওয়াই কিউব হবে, ওয়াই কিউব হয়ে গেল। এবার এখানে দেখো এখানে জেড স্কোয়ার থেকে জেড গুণ করলে কী হয়, জেড কিউব হয়ে গেল, মাইনাস এখানে কী হবে, এক্স ওয়াই জেড হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে তাহলে কী হবে, কে ইন্টু একটা সরল করে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। দেখো আমাদের প্রথমে বাম পক্ষতে আমাদের কী বেরিয়েছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড, আর ডান পক্ষতে আমাদের বেরোলো কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড। দেখো তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে, লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 11-3 কী আছে, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে এখানে তুলে নেবে এরকম অঙ্কটা, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এখানে কী লিখবে, কে ধরি বলে। বোঝা গেছে? এখানে কী লিখে দেবে পাশে, যে কে নট ইকুয়াল টু 0, এই কথাটা তোমরা লিখে নেবে। বোঝা গেছে? এরপর দেখো এর মানটা এখানে বার করে নাও। তাহলে কী লিখবে, অতএব এ ইকুয়াল টু কে ইন্টু কী হবে, ওয়াই প্লাস জেড হয়ে গেল, বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স হয়ে গেল, সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে আমরা এ বি সি এর মানটা আমরা বার করে নিলাম। এরপরে তোমরা কী লিখবে, লিখবে এখন লিখে এই অঙ্কের, দেখো এখানে 3টে অংশ দেওয়া আছে না, একটা এখানে তারপর দিয়ে সমান দেওয়া আছে, তারপর আবার একটা অংশ দিয়ে, এখানে প্রথম অংশটা তুলে নাও। কী আছে প্রথমে, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে এটা। দেখো এখানে তোমরা যার মানগুলো বসিয়ে নাও, সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে এখানে এর মানটা কী আছে বলো দেখি, এর মানটা যা আছে এখানে বসিয়ে দাও। দেখো কী আছে, কে ইন্টু ওয়াই প্লাস জেড হয়ে গেল। আমি এখানে এর মানটা বসিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, দিয়ে বির মানটা কী আছে এখানে লিখে নাও। বির মানটা কী আছে বলো দেখি, কে ইন্টু জেড প্লাস এক্স লিখে নাও, এটা বির মান হয়ে গেল। বোঝা গেছে? বি হয়ে গেল। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে দাও, দিয়ে সির মানটা এখানে যে সি আছে, সির মানটা এখানে কী লিখবো, কে ইন্টু এক্স প্লাস ওয়াই হলো। এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও। আর নিচে কি আছে, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে না, এটাকে ভেঙে নাও। কী লিখবে, ওয়াই, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলাম, তাহলে ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড করে নাও। বোঝা গেছে? এরপরে তোমরা এখানে সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে এই অংশটা আবার ভালো করে এখানে অঙ্কটা করে নাও। কী করবে এখানে দেখো, এখানে দুটো থেকে একটা কে কমন চলে আসছে, এখানে কে লিখবে, কে এখানে কে তো হলো,
আর এখানে পাশে কী আছে ওয়াই প্লাস জেড ছিল, হয়ে গেল। আর দুটো থেকে কে কমন চলে আসছে, ইন্টু কে করে নাও। আর কি আছে দেখো, এবার উপরে একটা বন্ধনের মধ্যে সবগুলোকে ঢুকিয়ে নাও, কি লিখবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই করে নাও। বোঝা গেছে? এরপর এখানে কি করবে, নিচে আমাদের কী আছে এখানে ওয়াই প্লাস জেড, আর এখানে কী আছে ওয়াই মাইনাস জেড আছে। দেখো এখানে ওয়াই প্লাস জেড কেটে দাও। আর এখানে উপরে কী আছে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে দাও। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের কি থাকলো, উপরে আমাদের থাকলো দুটো কে আছে মানে কে স্কোয়ার হয়ে গেল। আর এখানে কি থাকলো জেড মাইনাস ওয়াই হলো। আর এখানে নিচে কী আছে ওয়াই মাইনাস জেড আছে। দেখো ইকুয়াল টু দিয়ে তোমরা কি করবে কে স্কোয়ার লিখে নাও। এবার দেখো এটাকে একটু সাজিয়ে নাও তোমরা। কি লিখবে, প্রথমে মাইনাস ওয়াই লিখে নাও, পরে প্লাস জেড লিখে নাও। এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড আছে, এখানে লিখে নাও। ইকুয়াল টু এখানে কি করবে তোমরা কে লিখে নাও। এবার এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নাও, মানে -1 কমন নাও এখান থেকে। তাহলে ইন্টু -1 যদি আমরা কমন নিই তাহলে এখানে কী হবে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। এখানেও ওয়াই মাইনাস জেড আছে। এবার ওয়াই মাইনাস জেড কেটে দাও। তাহলে এখানে -1-এর সঙ্গে কে গুণ করলে কী হয় মাইনাস, এখানে কে স্কোয়ার, বুঝলো তো? তাহলে এখানে কী হবে মাইনাস কে স্কোয়ার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে প্রথমটা তুললাম, এরপরে দ্বিতীয়টা তুলে নাও। দ্বিতীয়টা কী আছে এখানে, দ্বিতীয়টা আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। বোঝা গেছে? এটাকে সরল করো, মানে ভেঙে নাও, এই যে মানগুলো বসে সরল করো। দেখো বির মান এখানে কি আছে, বির মান আছে কে ইন্টু জেড প্লাস এক্স, বির মান আছে। এরপরে দ্বিতীয় বন্ধনী দাও, এখানে সির মান কি আছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই আছে এখানে। তাহলে এখানে কী লিখবো এক্স প্লাস ওয়াই লিখে নেব। এরপরে কী আছে এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। এবার এর মান কী আছে বলো দেখি কে ইন্টু ওয়াই প্লাস জেড হয়ে গেল। দ্বিতীয় বন্ধন শেষ করে দাও। আর নিচে কী আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের, এটাকে সরল করলে তাহলে কী হবে জেড প্লাস এক্স আর হবে জেড মাইনাস এক্স হয়ে গেল। বোঝা গেছে? এরপরে তোমরা কি করবে সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে এটাকে একটু ভেঙে নাও। দেখো এখানে কে ইন্টু কী আছে জেড প্লাস এক্স লিখে নাও। আর দুটো থেকে একটা কে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলাম। এখানে তাহলে কী থাকলো বলো দেখি এক্স প্লাস ওয়াই থাকলো মাইনাস ওয়াই, যেহেতু মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে গেল। বোঝা গেছে? আর নিচে কী থাকলো জেড প্লাস এক্স হয়ে গেল আর জেড মাইনাস এক্স এখানে লিখে নিলাম। এরপরে দেখো জেড প্লাস এক্স সঙ্গে জেড প্লাস এক্স কেটে দাও, আর এখানে প্লাস ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়াই কেটে দাও। তাহলে এখানে কী থাকলো বলো দেখি এখানে দুটো কে মানে কে স্কোয়ার হয়ে গেল। আর কি থাকলো উপরে এখানে থাকলো এক্স মাইনাস জেড থেকে গেল। বোঝা গেছে? আর নিচে কী থাকলো আমাদের জেড মাইনাস এক্স থাকলো। দেখো এটাকে একটু সরল করে নাও তোমরা। কে বলো দেখি সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী লিখবে এখানে কে স্কোয়ার লিখে নাও। আর দেখো এটাকে একটু সাজিয়ে নাও, জেডটাকে আগে লিখে নাও আর এক্সটাকে পরে লিখো। তাহলে কি মাইনাস জেড প্লাস এক্স হয়ে গেল। আর নিচে কী আছে আমাদের জেড মাইনাস এক্স হয়ে গেল। এবার দেখো উপর থেকে এই যে মাইনাস জেড আর প্লাস এক্স থেকে -1 একটা কমন নিয়ে নাও। তাহলে কে স্কোয়ার ইন্টু -1 লিখে নাও, এটা ইন্টু কমন নিলে তাহলে কী থাকছে জেড মাইনাস এক্স হয়ে গেল। আর নিচে থাকলো আমাদের কি জেড মাইনাস এক্স নিচে হয়ে গেল। এবার জেড মাইনাস এক্স কেটে দাও। তাহলে কে এর সঙ্গে -1 গুণ করলে কী হয় মাইনাস কে স্কোয়ার হয়ে গেল। দেখো প্রথমে আমরা বার করেছিলাম সরল করতে কী বেরিয়েছিল মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয়তেও বেরোলো মাইনাস কে স্কোয়ার। এবার 3 নম্বরটা লিখে নাও। 3 নম্বরটা এখানে কী আছে 3 নম্বরটা যেখানে আছে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। বোঝা গেছে? এটাকেও সেম একই রকমভাবে তোমরা সির মানটা এখানে বসিয়ে দাও। দেখো সির মানটা এখানে কী আমরা বার করেছিলাম, সির মান বার করেছিলাম কে ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা বার করেছিলাম।
দ্বিতীয় বন্ধন দিয়ে দাও, এর মান এখানে, এবার এর মানটা এখানে বলে আমরা লিখব, এর মান আমরা কী বার করেছিলাম, কে ইন্টু ওয়াই প্লাস জেড, মাইনাস বির মান আমরা কী বার করেছিলাম, বির মান বার করেছিলাম কে ইন্টু জেড প্লাস এক্স। দ্বিতীয় বন্ধন শেষ করে দাও। আর নিচে কী আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর সূত্রটা হচ্ছে কী বলো দেখি, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। বোঝা গেছে? এবার এটাকে সরল করে নাও, সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে বড় করে একটু দাগ কেটে নাও। দেখো এখানে যা ছিল পাশে এখানে তুলে নাও, এটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই লিখে নাও। আর এই দুটো থেকে কে কমন চলে আসবে, ইন্টু কে করে নাও। আর এখানে একটা বন্ধনের মধ্যে এগুলোকে সব ঢুকিয়ে নাও। কী লিখবে, ওয়াই প্লাস জেড মাইনাস জেড, এটা মাইনাস জেড গুণ হয়ে যাচ্ছে, মাইনাস জেড মাইনাস এক্স হয়ে গেল। আর নিচে কী আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এবার দেখো একটু সরল করে, মানে কাটাটি করে নাও, মাইনাস জেডের সঙ্গে প্লাস জেড কেটে দাও, আর এখানে এক্স প্লাস ওয়াই কেটে নাও। তাহলে এখানে কী থাকলো, উপরে থাকলো কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স থাকলো, আর নিচে কী থাকলো, এক্স মাইনাস ওয়াই থাকলো। এবার দেখো তোমরা কী করবে, সমান চিহ্ন করে দাও, উপরে একটা কে স্কোয়ার আছে, কে স্কোয়ার লিখে নাও। আর দেখো এক্সটাকে সামনে নাও আর ওয়াইটাকে পেছনে লেখো, তাহলে কী হবে বলতে কি, মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল। আর নিচে এক্স মাইনাস ওয়াই লিখে নাও, ইকুয়াল টু, এখানে কী করবে দেখো, কে স্কোয়ার, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নাও, ইন্টু মাইনাস ওয়ান কমন নিলে তাহলে কী থাকছে, তাহলে এখানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। আর নিচে কী থাকছে, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এক্স মাইনাস ওয়াই কেটে দাও, তাহলে আমাদের এখানে কী হলো, সমান কে স্কোয়ার হয়ে গেল, মানে কে স্কোয়ার সঙ্গে মাইনাস ওয়ান হলে মাইনাস কে স্কোয়ার হয়ে যায়। বোঝা গেছে? তাহলে আমাদের তিনটা রাশিকে সমাধান করতে সবগুলোর উত্তর আমাদের মাইনাস কে স্কোয়ার বেরিয়েছে। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে সবগুলো সমান। তাহলে এখানে কী লিখবে, তোমরা লিখবে অতএব, যেরকম আমরা তিনটে বার করেছি সেরকম লিখে নেবে, অতএব এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু, এরপরে কি লিখবে, বি ইন্টু সি মাইনাস এ বাই, এটা কিন্তু ওটার আগে, সি মাইনাস এ বাই কী বলে দেখি, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, কী লিখবে লাস্টটা কী আছে, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা সবগুলো মান সমান বার করলাম, আমরা এখানে কী লিখবে, প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।